ভাই লোক, কালকের ম্যাচটা যারা দেখেছো তারা বুঝে গেছো যে ফিক্স ম্যাচ কাকে বলে। ভাই ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুই ফিক্স। প্রথমে টসে জিতে পাঞ্জাব কিংস কি করলো, বোলিং নিল। ভাই এসআরএইচ টিম, যে টিম ভাই প্রথমে ব্যাট করা পছন্দ করে, যে প্রথমে ব্যাট করবে ওরা 250-200 রান পিটে দেবে, এমন রান করে দেবে যে অপোজিশন চেস করতে পারবে না। কালকে যেটা এসআরএইচ চাইছিল সেটাই পেলো, টস হেরে গেল কিন্তু ওটাই পেলো, প্রথমে ব্যাট করতে নামলো। এবার ব্যাট করতে নেমে অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড ওরা তো পিটতে চালু করলো। এরপরে যখন অভিষেক শর্মা এবং ট্র্যাভিস হেড এরা দুজন আউট হয়ে গেল, ক্লাসেন এবং ঈশান কিষান এই দুজন খেলছিল, এই দুজনকে পাঞ্জাব কিংস চাইছিল এটা যেমন আউট না হোক, কারণ ম্যাচ ফিক্স, এরকে আউট করলে হবে না। ভাই ইজি ইজি ক্যাচ, ওদিকে ক্যাচ দিচ্ছে, ধরতে এসে ফেলে দিচ্ছে, বল রুখতে পারছে না। পাঞ্জাব কিংসের ফিল্ডাররা চেষ্টা করছিল যে হাইনরিক ক্লাসেন এবং ঈশান কিষান যেমন এরা দুজন আউট না হয়, এরা যেমন 20 ওভার অব্দি খেলে, যখনই ক্যাচ দিচ্ছে ধরছে না, ফিল্ডিংয়ে ছেড়ে দিচ্ছে। অন্তত ভাই স্টাম্পিংটা কর, যে স্টাম্পিং কর, ওই এক গিয়ে মারতে গেল ঈশান কিষান, প্রভ সিমরন সিং স্টাম্পিংটাও করলে না ভাই, বল মিস করে দিল। এবার যখন পাঞ্জাব কিংস রানটা চেস করতে এলো, ভাই ওই পাঞ্জাব কিংস দ্বারা 260, 250, 230 চেস করে লিছে। সবাই ভাবছিল এটা যে ফ্ল্যাট পিচ আরামসে ভাই চেস করে নিবে। এরপরে ওর ব্যাটাররা আসছে পাভিলিয়নে দৌড়ছে, যে পাঞ্জাব কিংসের দুজন ওপেনার যারা ভাই বিস্ফোরক খেলেন, প্রভ সিমরন সিং এবং প্রিয়াংশ আরিয়া, ওরা দুজন চিপলি আউট হয়ে গেল। এরপরে ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার আইলো, সেও আউট হয়ে গেল। মানে ম্যাচ তো ফিক্স করা আছে, এবার রান তো করলে হবে না, আউট হতে হবে। এই জন্য ভাই যেই আসছে আউট হয়ে চলে যাচ্ছে, পুরো একতরফা ম্যাচ করে দিল শেষে। যেই ম্যাচটা ভাই ব্লকবাস্টার হওয়ার কথা ছিল, যে দুটাই টিম ব্যাটিংয়ে সেই একদম দুটাই টিম পিটে পিটে চালু করবে, সেই ম্যাচটা একতরফা হয়ে একঘেয়েমি করে দিল।